হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। গত কয়েকদিনের মধ্যে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়েছে। আমি অবশ্যই জানি, আমি না বললেও আপনারা বুঝতে পারছেন অবশ্যই, কারণ আমাদের দিনগুলো যেভাবে গেছে সেটা কারোরই ভোলার মতো নয়। চাইলেও আমরা এই দিনগুলোকে কোনোদিন ভুলতে পারবো না, স্মরণীয় হয়ে থাকবে। আমাদের মাঝ থেকে যে ভাই বোনেরা হারিয়ে গেছে, তাদের জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, তারা যেন জান্নাত লাভ করেন। আর অবশ্যই সরকারের কাছে আমরা আশা করব, সরকারের কাছে যাতে ওদের পরিবারগুলোকে সহায়তা দান করে, আর্থিক সমস্যাগুলো মিটিয়ে দেয়। আমরা অসংখ্য প্রাণ হারিয়েছি, অগণিত, কোনো হিসেব নেই। তাই আমরা চাই সুস্থ সমাজ, সুস্থ দেশ, সুস্থ সুন্দর একটি দেশ আমরা চাই। আর একটি প্রাণও যাতে না হারাতে হয়, একটি প্রাণও যাতে না হারায়, সেজন্য আমরা সরকারের কাছে অকুল আবেদন জানাবো। সুস্থ সমাজ সবারই কাম্য। যাই হোক, আমাদের দিনগুলো অনেক কষ্টের গেছে। আশা করব এরকম দিন যাতে কখনো দেখতে না হয় আমাদের। আপনাদের সাথে কিছু বাজারের ভিডিও শেয়ার করলাম। এখানে আমার ছেলের খাবার দাবার, পটেটো আইটেম, চানাচুর, বিস্কিট, মেয়োনিজ, কফি, এগুলো আছে। তারপরে আমার বাজারের হালকা পাতলা কেনাকাটা। দিন শেষে সবারই তো চলাফেরা করতে হয়, সবারই তো খাওয়া দাওয়া এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখানে ময়দা, সব কিছুই হালকা পাতলা কেনাকাটা হয়েছে। আপনাদের কাছে আমি শেয়ার করলাম, কারণ আমার বাসার কাজ চলতেছে, তো আমি অবশ্যই বাসার কাজ ওকে হলে আপনাদের সাথে পরিপাটিভাবে শেয়ার করব। এখন বাজারের ভিডিও দেখালাম। আমরা প্রত্যেকটা কাজই করার আগে চেষ্টা করব সততা অর্জনের মাধ্যমে করতে, তাহলে আমাদের দেশটা সুন্দর সুস্থভাবে পর্যালোচনা করা যাবে। তা না হলে একার পক্ষে এগুলো করা সম্ভব না সরকারের। আমরা যে যার বাচ্চাদেরকে সবাই তার নিজস্ব জায়গায় লেখাপড়া করার জন্য উৎসাহ জোগাবো, কারণ বাচ্চাগুলো সবাই পড়ালেখা শূন্য হয়ে গিয়েছে, লেখাপড়ায় মনোযোগ নেই, তাদেরকে মনোযোগ দিতে হবে। যাই হোক, আমি বাজার করার পরে এখানে রকমারি শপেও গিয়েছিলাম, রকমারি থেকে এগুলো কেনাকাটা করলাম। আমার কেনাকাটা করতে আসলে খুবই ভালো লাগে। এখন আমার নিজের জন্য কেনাকাটা করতে যেমন ভালো লাগে না, বাসার জন্য কেনাকাটা করতে আসলে অনেক ভালো লাগে। তাই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি। আসলে আমার আরেকটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমার ফোন থেকে হ্যাকারের মাধ্যমে টাকা নিয়ে গিয়েছিল। সেটা কম টাকা নয়, প্রায় 70,000 টাকা নিয়ে গিয়েছে। সবাইকে বলছি, তাই আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ বাইরে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হলে ওগুলাই বেশি হ্যাক হয়। আমার হাজব্যান্ড ব্যাংকেই টাকা পাঠাতো, কিন্তু আমার বাসার কাজ চলতেছে, তো তাই আমার হাতে টাকাটা বেশি জরুরি, তাই ফোনের মাধ্যমেই টাকা আনতেছিলাম। যাই হোক, এটা একটা আমার জীবনের দুঃখজনক ঘটনা, ভুল। এটা নিয়ে কোনো আফসোস করলে আর কি হবে। এটা হচ্ছে একটা শপিস,
আমার পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না, অবশ্যই আমার খুব ভালোই লেগেছে। যাই হোক, অনেক কিছুই মোটামুটি কেনাকাটা করেছি, ফুলের টপস কিনেছি, এগুলো যা যা কেনাকাটা করেছি সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন। আমার বাসার কাজ চলতেছে, এদিকে টাইসের দোকানে যাব। এখানে আবার পর্দার সেট কিনেছি, এগুলো ভালোভাবে পরিপাটিভাবে সাজিয়ে অবশ্যই আমি দেখাবো, কারণ এখানে এলোমেলোভাবে আছে, ভালো দেখাচ্ছে না। নীল কালারটা মাঝখানেরটা, আর গোলাপি রঙেরটা দুই সাইডে থাকে, ঠিক আছে। আমার কাছে সুন্দরই লাগছে, তাই জন্য এনেছি। এটার উপরে নেট থাকবে অবশ্যই। টাইলসের দোকানে গেলাম, এখন টাইলসের দোকানে গিয়ে ডিসাইড করে ফেললাম টাইলস কিচেনের জন্য, বাথরুমের জন্য, তারপরে ফ্লোরের জন্য। সব টাইলসই ম্যাচ হয়ে গেছে অবশ্যই। এখন এগুলো ডিসাইড করেছি নিয়ে যাব বাসায়। দেখেন আমার বাসায় আমার হাজব্যান্ড তো বাসায় নেই, আমি নিজেই কাজ করতে হয়। এমনিতে পানি দিতে হচ্ছে, বাসায় হালকা পাতলা নিজের হাতে নিজে একটু কাজ করা অনেক ভালো, ঠিক আছে। আমি মনে করি আমার ভালো লাগে। এই তো দিন শেষে মেয়েদের কাজকর্ম নিয়ে ব্যস্ততা, তারপরে বাচ্চাদেরকে নিয়ে আর কি। এখানে আমি রান্নায় চলে আসলাম রাতের জন্য। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ভেন্ডি নিয়েছি কিছুটা, পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে মেখে ভেজে নেব রাতের জন্য। আসলে আমার আর 1-2টা আইটেম আছে অবশ্য, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার বাসার কাজ প্রায় কমপ্লিট। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কমপ্লিট বলতে গেলে কিচেন কমপ্লিট হয়েছে, তারপর বাথরুম 2টা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই আস্তরও করা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এগুলো শেষ পর্যায়ে। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই থাকুন। অবশ্যই আমি শেয়ার করব। আপনারা কিন্তু বাসায় আমি যেভাবে ভেন্ডি আর ডিম দিয়ে ইউজ করেছি না, ওটা ঠিক সেভাবে আপনারা আইটেমটা বানিয়ে নেবেন। আমার মনে হয় খারাপ লাগবে না, বাচ্চাদের জন্য খাবারটা ভালো হবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি, ভুল করে যদি অপ্রয়োজনীয় কিছু শেয়ার করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি রান্না শেষ করলাম, এই বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।